কবর মরণের পর যে জগৎ আসে, এই জগৎটা মানুষ যখন মারা যাওয়ার সময় মুনকার নকির ফেরেশতা যে আসে, তার আগে কিরামান কাতিবিন ফেরেশতা মৃত্যুর পূর্বে ওই লোকটার কাছ থেকে সরে যাওয়ার জন্য বারবার বলে যে কিরামান কাতিবিন ফেরেশতা সম্পর্কে আল্লাহ পাক সূরা ইনফাতারে উল্লেখ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ইংরেজিতে ট্রান্সলেশন হচ্ছে, but verily over you are appointed angels to protect you kind and honorable, writing down your death. They know all that you do. As for the righteous, they will be in bliss, and the weak they will be in the fire. যার বাংলা অর্থ হচ্ছে, মৃত্যুর আগে কিরামান কাতিবিন ফেরেশতা যে তারা বান্দার প্রতি যে সবসময় তারা নিয়োজিত আছে, তারা লেখেন তোমাদের আমলনামা, তোমার যা কিছু কর্ম করো এ বিষয়ে ভালো কাজও লেখেন আর মন্দ কাজও লেখেন। এই কিরামান কাতিবিন ফেরেশতা আর তারা দিবানিশি তারা তোমাদের সৎ কর্মগুলাও লেখেন, মন্দ কাজও লেখেন। আসুন আমরা আর সৎ লোক যারা তারা as for the righteous they will be in bliss, যার বাংলা অর্থ হচ্ছে যে সঠিক লোকেরা, ভালো লোকেরা, পুণ্যবান ব্যক্তিরা মহা সুখে শান্তিতে তারা জীবন যাপন করবে। and the weak আর যারা অপরাধী দুর্বল লোক, আর they will be in the fire, তারা প্রজ্বলিত অগ্নিশিখায় অবস্থান করবে। কোন লোকের যদি সৎ কর্ম করে চিন্তা চেতনা যদি তার শরীরে থাকে যে আমার সাথে লেখক ফেরেশতা দুইজন আছেন, এই লেখক ফেরেশতা ভালো কাজও লিখবে মন্দ কাজও লিখবে, এই ভয় ভীতি যার অন্তরে রহিয়েছে, তার দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারে না, তার দ্বারা জিনার কাজ হইতে পারে না, চুরি হইতে পারে না, তার দ্বারা নামাজ কাজা হইতে পারে না, সর্বপ্রকার অশ্লীলতা বেহায়াপনা আচরণ থেকে সে দূরে থাকবে। এভাবে সে যদি ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, এমনকি রাষ্ট্রীয় জীবন যদি পরিচালনা করে, আল্লাহর নবী বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কোরআনু হুজ্জাতুন, কোরআন হবে তার জন্য দলিল। তার মৃত্যুর সময় কোরআন দলিল হবে, কবরে তার জন্য কোরআন দলিল হবে, হাসরে পুনরুত্থান অর্থাৎ রিজারেকশন দিবসে তার জন্য দলিল হবে। আর ওই ব্যক্তি আল্লাহর নবীর সুপারিশে তার জীবন সুনাম ধন্য হয়ে যাবে। আর কবর সম্পর্কে যখন ওই ব্যক্তি, যখন কোনো ব্যক্তির জান কবজ হয়, কিরামান কাতিবিন ফেরেশতা বলেন, আমি এতদিন তোর কাজে নিয়োজিত ছিলাম, তোর লিপিবদ্ধর দায়িত্বে আমি ছিলাম, এখন এই মুহূর্তে আমি তোমার কাছ থেকে সরে যাচ্ছি। আর এমনটা অবস্থায় ডাইন পাশের ফেরেশতা তার আমলনামাগুলা বারবার এরকম খাতা লিপিবদ্ধ কাগজগুলো বারবার উল্টায় আর বলে, এর উপর তোমার একটু পরে ইনফরমেশন পাবে। আল্লাহ পাক বলেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন, ফায়ুনাব্বিউকুম, তিনি তোমার সংবাদ জানিয়ে দিবেন, বিমা কুনতুম তা'মালুন, পৃথিবীর জমিনে তুমি যা কিছু করেছো এই কাজের উপর ভিত্তি করে একটু পরেই তুমি খবর পাবে, তুমি তোমার ভালো মন্দ খবর জানতে পারবে।
আবার বাম পাশের ফেরেশতা সেও পাতা উল্টায় আর বলে, এই যে তোমার আমলনামা খারাপ, এর উপর তুমি তোমার শাস্তি আর তুমি পানিশমেন্ট অথবা তোমার শাস্তি তুমি জানতে পারবেন। এমনি ভাবে রুহুটা বের হয়ে যায়। আর এই অবস্থায় মৃত্যু ব্যক্তির যখন কবরে জানাজার করিয়া রাখানো হয়, আর জানাজা করিয়া কবরে রাখার পর ফেরেশতা আসিয়া জিজ্ঞাসাবাদ করে, ফেরেশতার কথার উত্তরে যদি সে সঠিক কথা বলতে পারে, আল্লাহর নবী বলেছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল কবরু রিয়াদুম মিন রিয়াদিল জান্নাহ, কবর তার জন্য জান্নাতের একটা টুকরায় পরিণত হয়ে যাবে। আর হাজার হাজার বছর তার মাংসপেশি, শরীরের রক্ত, হাড় হাড্ডি যদি মাটির সাথে মিশে যায়, একটুকু সে বোধ পাবে না যে আমার শরীরটা মাটির সাথে মিশে গিয়েছে। এমত অবস্থায় কবরে সে মাত্র 2 রাকাত ফরজ, 2 রাকাত ফজরের নামাজ পড়ার যতটুকু সময়, এই সময়ের মধ্যে তার কবরের হাজার হাজার বছর অতিক্রম হয়ে যাবে। আর হাসরের ময়দানে আল্লাহর নবীর সুপারিশে তার জীবন সুনাম ধন্য হবে। আসুন 12ই রবিউল আউয়াল ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা ফি আউয়ালিন নাহারে আশারান মান সাল্লা ফি আউয়ালান নাহারে আশারান ওমান সাল্লা ফি আখিরিন নাহারে আশারান নালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাত। যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পড়িবে সকাল ও সন্ধ্যা 10 বার, আমি কিয়ামত দিবসে এমন একটা সুপারিশ করিব যে সুপারিশে তার জীবন সুনাম ধন্য হয়ে যাবে। আর সেই ব্যক্তি মহাসুখে শান্তিতে জীবন যাপন করিবে। আসুন আমরা এই রুহুটা এমন একটা জিনিস, আল্লাহ পাক হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে রূহ সম্বন্ধে ইহুদিরা বলেছিলেন যে আপনি কি জানেন, ইয়াসআলু ক্বালান নবী ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া আয়াতুল উখরা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনির রূহ কুল আমরি রাব্বি। যার বাংলা অর্থ হলো, ইহুদিরা বলেন, হে আল্লাহর নবী, আপনি কি জানেন রূহ সম্পর্কে? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হে বিশ্বের মহামানব, আপনি বলুন রূহটা হলো আমার রবের আদেশ। এই মানুষ রাতে ঘুমাইছে আর সকালবেলা মৃত্যুর শায়িত অবস্থায় উঠেছে। আসুন আমরা এই রূহ আল্লাহর, এটা একটা আল্লাহর হুকুম। এই রূহ আছে অতক্ষণ পর্যন্ত দেহটা চলাফেরা, আমরা সবকিছু কার্যক্রম করি। রূহ চলে গেলে আমাদের এই দেহটা পড়ে যাবে, আমাদের মৃত্যু ঘনিয়ে আসবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা কবরে এমন একটা জায়গা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু হুফরাতুম মিন হুফরাতিন নার, কবর একটা জাহান্নামের খালের একটা অংশ। যদি কারো কোনো ব্যক্তির জন্য কবর জাহান্নামের একটা খাল হয়ে যায়, তার জন্য 99টা আল্লাহর নবী অন্য হাদিসে বর্ণনা করেন, লা ইউসাল্লাতু আলা কাফিরে তিসাতুম ওয়া তিসউনা তিন্নিনান, 99টা অজগর সাপ, বিষধর সাপ তার গলার মধ্যে এমন ভাবে দংশন করা শুরু করে দিবে, আর কিয়ামত পর্যন্ত আর সব সময় তার উপর দংশন করিবে। আর এই সাপ, সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাপগুলা কত বড় লম্বা? যে সাপগুলা আল্লাহর নবী তিনি ব্যক্ত করেছেন, সূর্য উদয় থেকে সূর্য অস্তমিত পর্যন্ত কোন ব্যক্তি যদি মন্থর গতিতে হাঁটে, যে পরিমাণ রাস্তা অতিক্রম করবে,
এই পরিমাণ হবে সাপ এক একটা লম্বা। আর কবর তার জন্য এমন করে দেওয়া হবে যে মক্কা থেকে মদিনার দূরত্ব যতটুকু এই পরিমাণ কবরটা লম্বা হয়ে যাবে। আসুন, এই সাপ এমনভাবে অজগর সাপ, বিষাক্ত সাপ দংশন করিবে। আর আল্লাহর নবী বলেছেন পাপী লোকদের জন্য আসাদ্দু মিনহু, সবচেয়ে কবর কঠিন হয়ে যাবে। সুতরাং এই কবরের কথা মনে করেন, আপনারা যদি শান্তিতে ঘুমাইতে পারেন তাহলে আমরা সব সময় আল্লাহর হুকুম রাসূলের তরিকা সদা সর্বদাই জীবন যেন আমরা পরিচালনা করতে পারি, তাহলে আমাদের উপর শান্তি উপনীত হবে এবং আমাদের দুনিয়া তো শান্তি হবে। আমরা যদি একমুখী হয়ে যাই আল্লাহর মুখী, আমরা যদি লেনদেন থেকে শুরু করে অর্থনীতি কাঠামো থেকে শুরু করে আর রাষ্ট্রীয় কাঠামো থেকে শুরু করে যদি আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী, কোরআন অনুযায়ী যদি বিচার ফয়সালা হয়, তাহলে আল্লাহ পাক বলেন ফাতাহানা বিবারাকাতেন, যে আমি আসমান থেকে পৃথিবীর জমিনটাকে বরকত দিয়া ভরপুর করে দেব। পৃথিবীর জমিনে কারো অভাব অনটন দুঃখ কষ্ট দুর্বিষহ জীবনের পরিবর্তে মানুষের মাঝে আমি শান্তিপূর্ণ জীবনের সুব্যবস্থা করে দেব। আমরা এমন অশান্তির মধ্যে রয়েছি যে ভাই ভাইয়ের সম্পদ থেকে আমরা নষ্ট করি আর বোনের অংশ থেকে নষ্ট করি। আল্লাহ পাক তিনি বলেন যে মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা নাসিবাম মাফরুদা, যে সম্পদ মেয়ে হোক আর ছেলে হোক, যতটুকু বাবা মা মারা যাওয়ার পর পৈতৃক সূত্রে যতটুকু অংশ সেই অংশ দিতে হবে। আর এই সম্পদ নিয়ে নারী এবং পুরুষের মধ্যে আমরা অনেক কলহ ফাসাদের জড়িত রহিয়েছি। বিবাহ শাদীর বেলায় দেখা যায় যে শতকরা 80% বিবাহ সম্পর্কে তার সংসার জীবন সম্পর্কে অনেক কিছু ঘটনা ঘটে। আর স্বামী বলে যে স্বামীর সংসার করতে চায় না। এমনইভাবে আল্লাহ পাক তার কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন সূরা নিসা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া। ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে, and give the women on marriage their due as an obligation, but if they of their own good pleasure right any part of it to you, take it and enjoy with right good charge। যার বাংলা অর্থ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা বিয়ে শাদী করার বেলায় ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মীয় স্বজনের পাশে বিভিন্ন যৌতুকের ব্যাপারে আমরা খরচ করি। অথচ আল্লাহ পাক সূরা নিসায় বলেছেন বিবাহ করার ক্ষেত্রে তোমরা নারীদেরকে দিয়ে দাও, ও আতু, তোমরা নগদ হিসেবে মহরানা পরিশোধ করে দিয়ে দাও, নেহলাতান, খুশি মনে করে। আর ওই মহরানার অংশ থেকে তারা যদি তোমাদের হাতে অর্পণ করে তাহলে ওই মহরানার অংশ তোমরা খুশি মনে করে কিছু ভাঙতি করতে পারবে, খাইতে পারবে, ভক্ষণ করতে পারবে। আল্লাহ পাকের পক্ষ থেকে এই ঘোষণা। অথচ আমরা নগদ মহরানা দেই না, না দিয়ে যৌতুক লক্ষ লক্ষ টাকা নিয়ে আসিয়ে আর কিছুদিন পর স্বামী স্ত্রীর মধ্যে যখন দ্বিধাদ্বন্দ্ব এবং অর্থাৎ বন্ধন থেকে মহব্বত থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যায়, ইউনিয়ন পরিষদ বিভিন্ন মামলা মোকদ্দমার মধ্যে জড়িত হয়ে যায়। অথচ মহারণার অংশ দিতে চাই না। যদি মহারণা অংশ না দেওয়া হয়, কবর থেকে শুরু করে হাসর পর্যন্ত সে কবরের থেকে
হাসর পর্যন্ত অশান্তিতে জীবন যাপন করিবে। আল্লাহর নবী বলেছেন যে ওই ব্যক্তিকে হাসরের ময়দানে পুনরুত্থান দিবসে জিনাকারীর কাতারে তার দাঁড় করা হবে। আসুন আমরা মেয়েদের, যদি এই বাংলার জমিনে কোরআনী শাসন কায়েম হয়, তাহলে আগে নগদ মহারণা পরিশোধ করে দিয়ে ভিন্ন পরিবার থেকে মেয়েদেরকে নিয়ে আসবে। তা না হলে, নগদ যদি মহারণা না হয়, তাহলে মেয়ের বিবাহ হবে না। আসুন আল্লাহ পাকের কথাগুলো আমরা মানি। আল্লাহ পাক বলেছেন পৃথিবীর জমিনে যার আমলনামা ভালো হবে, পরকাল সে মহা সুখে শান্তিতে জীবন যাপন করিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার আমলনামা বেশি হবে, কবর থেকে শুরু করে হাসর নাসর পর্যন্ত, অর্থাৎ পারলৌকিক জীবনে সে মহা সুখে শান্তিতে, ঈশা মানে জীবন যাপন করিবে, রাদিয়া মানে মহা সুখে শান্তিতে। আর যার নেকি কম হয়ে যাবে, ফাআম্মা মান খাফফাত, যার নেকি কম হয়ে যাবে, ফা উম্মুহু হাবিয়া, তাকে হাবিয়া নামক জাহান্নাম দেওয়া হবে। ওমা আদরাকা মা হিয়া। রাসূলকে জিজ্ঞাসা করেন, আপনি কি জানেন, আপনি কি জানেন হাবিয়াটা কোন ধরনের জায়গা? নারুন হামিয়া, এটা একটা উত্তপ্ত অগ্নিকুণ্ড। সুতরাং আসুন আমরা অন্তরকে পরিষ্কার করি, ভালো হয়ে নামাজ, রোজা, হজ, যাকাত এবং আল্লাহর হুকুম মতো যদি আমরা চলি, তাহলে ইহলৌকিক জীবন ও পারলৌকিক জীবনে আমরা মহা সুখে শান্তিতে বসবাস করতে পারব। আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সীমাহীন বরকত আমাদের উপর বৃষ্টির ন্যায় বর্ষিত হইতে থাকিবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতুন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামাস সালাত ওয়া ইত্তাবাআজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমু রমজান। রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। যার বাংলা অর্থ হচ্ছে, হযরত উমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইসলামের মূল ভিত্তি হলো 5টি কলেমা, অর্থাৎ যে কলেমা আমরা পাঠ করি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখে স্বীকৃতি দেওয়া এবং তা বাস্তবায়ন করা, যার ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে দেয়ার ইজ এ নো গড বাট আল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসেঞ্জার, প্রফেট অফ আল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন প্রেরিত আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক রাসূল। সুতরাং আর ইকামাত সালাত, নামাজ কায়েম করা, ফজরের নামাজের সময় যখন হয়ে যায়, মুয়াজ্জিন মসজিদে কাতর কণ্ঠে সুরে চিৎকার দিয়ে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, অর্থাৎ নামাজ ঘুমের চেয়ে নামাজ উত্তম। কবি নজরুল ইসলাম বলেছেন, সকালে সোনা রবি পূর্ব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয়, নানা ফুল ফোটে। যার বাংলা অর্থ হচ্ছে, যার ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে যে গাছগাছালি থেকে ঔষধ আবিষ্কার হয়েছে, আর সারা রাত্রি গাছের নতুন নতুন বিভিন্ন পাতা বের হয়েছে। সকালবেলা বাতাসের সাথে ওই ঔষধের গাছগুলা এক প্রান্তর থেকে অপর প্রান্তরে শীতল বাতাস বহিয়া যাইতেছে। এই ফজরের নামাজের সময় যদি উঠা যায়, তাহলে ওই বাতাস শরীরে যদি আমাদের গায়ে লাগে, আমাদের অক্সিজেনগুলা, কার্বন ডাই অক্সাইডগুলা, আমরা দূষিত পদার্থগুলা বের করে ফেলে দিতে পারবো। আর ওই অক্সিজেন, নতুন নতুন অক্সিজেন আমরা শরীরে ধারণ করতে পারবো।
আমাদের শরীর চাঙ্গা হয়ে যাবে, আমাদের শরীর সুস্থ থাকবে। উইলিয়াম শেক্সপিয়ার তিনি বলেছেন, শরীরকে সুস্থ রাখতে যদি চাও আর জ্ঞানী গুণী বুদ্ধিমান যদি হইতে চাও, তাহলে প্রভাতে তোমরা ওঠো। আর নামাজ খালি শুধু নামাজেই হইতেছে না, আমাদের একদিক দিয়ে ফজরের নামাজও আদায় হইতেছে, আর একদিক দিয়ে আমাদের শরীরকে সুস্থ এবং জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মান হইতেছে। সুতরাং এই নামাজ, এই জন্য আল্লাহর নবী বলেছেন ইকামাস সালাত, নামাজ কায়েম করো। নামাজ আমরা জুম্মার আযান যখন দেই, আযান দেওয়ার পরও নামাজের দিকে যাই না। অথচ যে গরিব লোক যদি হয়, কমপক্ষে প্রায় 350 উপরে জরিমানা, আর ধনী লোক যদি নামাজ পড়তে জুম্মার দিন না যায় কোনো ওজর ছাড়া, তাহলে তাকে প্রায় 6 লক্ষর কাছাকাছি টাকা জরিমানা দিতে হয়। তো সুতরাং স্বর্ণ, যে স্বর্ণের মূল্য হিসেবে 6 লক্ষ টাকা জরিমানা। তাহলে কিরকম আইন যে ফজরের অর্থাৎ জুম্মার দিন যেন নামাজের মধ্যে যে ফরজ নামাজ পড়া হয়ে গেল, আপনারা আপনাদের ব্যবসা বাণিজ্য কাজের মধ্যে নিয়োজিত হয়ে যাবেন। সুতরাং এই জন্য বলেছেন ইকামাস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো, আর ওয়াইতাবাত যাকাত, যাকাত আদায় করো, ওয়াল হাজ্জু ওয়াস সাওমু, রমজান আর হজ, সমর্থ থাকলে হজ আদায় করো, আর পবিত্র রমজান মাসে রোজা আদায় করো। রোজা এমন শরীর সুস্থ রাখার জন্য আল্লাহর অন্য বর্ণনায় হয়েছে আসসিহাতা লিল আবদান ওয়া মুত্তাহিরান লিল কলবি ওয়া লিল লিসান। রমজান মাসের রোজা মানব দেহে সুস্থ আনায়ন করে, সকল প্রকার রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় এবং শরীর মানব দেহে হৃদরোগ এবং সবকিছু চাঙ্গা হয়ে যায়। একটা মানুষের মূল অঙ্গ হলো 3টি, একটা হলো ব্রেন, একটা হার্ট, একটা লিভার। এই মূল অঙ্গ, হাত যদি একজনকার না থাকে, না আর এক হাতের সাহায্যে কাজ করতে পারে। একটা চোখ যদি না থাকে, আর এক চোখের সাহায্যে মানুষ দেখতে পারে। একটা যদি পাও না থাকে, আর এক পায়ে মানুষের সে চলাফেরা করতে পারে। একটা কিডনি যদি না থাকে, আর এক কিডনির মাধ্যমে চলতে পারে। একটা কান যদি না থাকে, আর এক কানের সাহায্যে মানুষ চলতে পারে। একটা নাকের ছিদ্র যদি মুদি যায়, আর এক নাকের ছিদ্র মানুষ অক্সিজেন অর্থাৎ কার্বন ডাই গ্রহণ এবং আদান প্রদান করতে পারে। সুতরাং যে নামাজ, অর্থাৎ নামাজও শরীরের জন্য সুস্থ, একদিক দিয়ে আল্লাহর ইবাদত হলো, আর একদিক দিয়ে শরীর সুস্থ হলো। তো একদিক দিয়ে ব্যায়ামও হলো, আর একদিক দিয়ে আমার যে আল্লাহর হুকুম, আর একদিক দিয়ে আপনার শরীর সে সুস্থ হলো। রোজাও এরকম। সুতরাং এই মূল অঙ্গগুলা, মূল অংশগুলা আমরা এই বাংলাদেশ যদি আল্লাহ পাক বলেছেন যে যদি বাংলাদেশ অর্থাৎ আমার দেওয়া বিধান অনুযায়ী যদি তোমাদের গ্রাম্য সালিস, তারপরে ইউনিয়ন পরিষদের কার্যক্রম, তারপর উপজেলা এবং জেলা এবং রাষ্ট্রীয় কাঠামো যদি এই কোরআন অনুযায়ী যদি চলে, তাহলে কোরআন তোমাদের জন্য, আল্লাহর নবী বলেছেন আল কোরআন ও হুজ্জাতন, কোরআন দলিল হবে, এই কোরআন তোমাদের শাফায়াত হবে, এই কোরআন মুক্তি দিয়ে দিবে। আসুন আমরা সে কাজ করি। আল্লাহর নবী ঈমান সম্বন্ধে একটু আগে আমার শ্রদ্ধাভাজন স্নেহ ভাজন বলেছেন যে ঈমান সম্বন্ধে, ঈমান ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবাতুন ওয়া আফদালু কাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। ঈমানের শাখা প্রশাখা অনেক, যে ঈমান একটা এমন যে ঈমান যদি অন্তরে থাকে, তার দ্বারা হাত দিয়ে কোনো ক্ষতি হবে না, জিবা দিয়ে কোনো ক্ষতি হবে না, জিবা দিয়ে মানুষকে অন্যায় অশ্লীলতার কথাবার্তা বলবে না, সর্বপ্রকার অন্যায় থেকে সে বিরত থাকবে। হাত দিয়ে এক মুসলমান অপর মুসলমানের কোনো ক্ষতি সাধন হইতে পারে না। সুতরাং এই জন্য বলা হয়েছে আল ঈমান। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস, যে ঈমান যার ভেতরে আছে তার দ্বারা এক মুসলমান অপর মুসলমানের, এক মানুষ অপর মানুষের কোনো ক্ষতি সাধন করতে পারে না। এই জন্য আল্লাহর নবী বলেছেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবাতুন। ঈমানের অনেক শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে 70 শাখারও বেশি রয়েছে।
ও আদনা আর আর ও আফদালু কাউলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ঈমানের সবচেয়ে উত্তম শাখা হলো কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখে স্বীকৃতি দেওয়া এবং অন্তরে অন্তরে জপা এবং সেই অনুপাতে আল্লাহ এবং রাসূলের জীবন পরিচালনা করা, এটার নাম হলো সবচেয়ে উৎকৃষ্ট কাজ। ও আদনাহা ইমাদাতুল আজা, আর সবচেয়ে নিম্নতম কাজ হলো যে ইমানের সবচেয়ে নিম্নতম কাজ হলো রাস্তার কোনো কষ্টদায়ক বস্তু জিনিস সরে রাখা। আর এটা হলো সবচেয়ে হলো ইমানের নিম্নতম শাখা। রাওয়াহু মুত্তাফাকুন আলাই, হাদিসটি বুখারী ও মুসলিম থেকে বর্ণিত। সুতরাং রাস্তার মধ্যে কোনো একটা জীবিত জিনিস মরি আছে, গন্ধর জন্য মানুষ চলাফেরা করতে পারে না, এটা জিনিস পাশে নিয়ে যা পুঁতি রাখা। আসুন আমরা ঈমান নিজে থাকব এবং ঈমান অনুযায়ী যেন জীবন আমরা যেন পরিচালনা করতে পারো। পক্ষান্তরে আমাদের বাবা মা ভাই বিরাদার আত্মীয় স্বজন ছেলে মেয়ে নানা নানি দাদা দাদি পরিবার পরিজন আর মায়ের কুল বংশধর পিতৃকুল বংশধর যারা অন্ধকার কবরে রয়েছে তাদের জন্য প্রাণ ঢালা দোয়া করব। আর আমরা এমন মুসলমান বাবার কবরের পাশ দিয়ে আমরা যাই কিন্তু দোয়া করি না। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দোয়া সিস্টেম শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যে বাবা মা ছেলে সন্তান যদি বাবা মায়ের জন্য দোয়া করে এই দোয়া গ্রহণযোগ্য হয়। এই দোয়ার বিনিময়ে কবরের মধ্যে বাবা মা শান্তিতে তারা জীবনযাপন করতে পারবে পরকালে। আর এই বাবা মা অর্থাৎ ছেলে মেয়ে যদি তার জন্য দোয়া করে পিতার জন্য, আসুন আমরা বাবা মায়ের জন্য দোয়া করিব। আর এ ব্যাপারে বর্ণনায় উল্লেখ রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, যেহেতু তুমি মাফ করনেওয়ালা। আল্লাহ ইজ গ্রেট, আল্লাহ ইজ ফরগিভেন্স, আল্লাহ মাফ করার ক্ষমতা কার? আল্লাহ। দয়া করার ক্ষমতা কার? আল্লাহ ইজ গ্রেট মার্সিফুল, পরম দয়ালু আল্লাহ। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। ওয়ালি ওয়ালিদাইয়া, আমার পিতামাতা যারা আছেন যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে মাফ করে দাও। ওয়ালিমান তাওয়ালাদা, আর যারা জন্মগ্রহণ করেছে সন্তান সন্ততি তাদেরকে মাফ করে দাও। ওয়ালিমান তাওয়ালাদা ওয়ালি জামিউল মুমিনিনা ওয়াল মুমিনাত, আর মুসলমান নরনারী যারা ইন্তেকাল করেছে আর যারা বেঁচে আছে তাদেরকে মাফ করে দাও। এই জন্য বলা হচ্ছে আল জামিউল মুমিনিনা ওয়াল মুমিনাত। আহিয়াউন শব্দের অর্থ হলো যারা জীবিত আছে, ওয়াল আমওয়াত যারা মারা গিয়েছে।